হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালোই আছি। তো এই যে আজকে আমি রান্না করেছি কাঁঠালের ঝোল, এক কথায় রুই মাছ দিয়ে আলু সিদ্ধ করে কাঁঠালের ঝোল। অনেকে কাঁঠালের ভাজিটা বেশি পছন্দ করে, ভাজি খায়, চচ্চড়ি খায়। আমি ঝোল খাই, ভাজি খাই, চচ্চড়ি খাই, সব ধরনের রান্নাটাই আমি কাঁঠাল দিয়ে তৈরি করে খাই। তো এই যে আজকে আমার কাঁঠালটা বাজার থেকে নিয়ে এসেছিল, মানে কাঁঠালটা এত সুন্দর, এক কথায় মানে এই যে খুব সুন্দর, ভালো, মানে অনেক ভালো। এই যে কাঁঠাল কিন্তু আমি অনেক বড় বড় পিস করে কেটে নিয়ে রান্না করেছি। তো এই যে কাঁঠালটা আমি রান্না করব, এই জন্য আমি প্রথমে বড় সাইজের একটা রুই মাছ খুব ভালোভাবে মানে পেঁয়াজ দিয়ে আগে রুই মাছটা আমি ভুনা করে নিলাম। ভুনা করে নেওয়ার পরে মানে রুই মাছেতেই কিন্তু আমি কাঁঠাল আর আলুটা তো আমি আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, ছিলে ছোট ছোট করে কেটে, মানে ভেঙে আলুগুলো ছিলে ছোট ছোট করে ভেঙে রেখে দিয়েছিলাম। আর এই মাছটা যখন আমি ভুনা করলাম তখন মাছেই কিন্তু আমি কাঁঠালের মানে এক কথায় তরকারির যে পরিমাণে তেল, মশলা, ঝাল, লবণ যা কিছু লাগে সব কিছু আমি একবারেই দিয়েছি। দিয়ে আমি মাছটা আগে প্রথমে ভুনা করে নিয়েছি। নেওয়ার পরে এই যে মাছগুলো যখন ভুনা করা আমার হয়ে গেল, তখন আমি মাছটা উঠায় একটা বাটিতে রেখে দিলাম। আর মাছের যে ঝোল বা তেল মশলা যেটা ছিল, পেঁয়াজ টিয়াজ তেল মশলা যেটা ছিল, ওখানেই কিন্তু আমি আলুটা প্রথমে দিয়ে দিলাম। তারপরে আলুটা একটু কষানো হয়ে গেলে তারপরে ওর সঙ্গে আমি কিন্তু কাঁঠালটা দিয়ে দিয়েছি। আর এই কাঁঠাল কিন্তু অনেকে আগে সিদ্ধ করে নেয় আলাদাভাবে, মানে ভাপ দিয়ে নেওয়া যেটাকে বলে। অনেকে মানে অধিকাংশ লোকই কিন্তু কাঁঠালের তরকারি রান্না করতে গেলে তারা আগে একটু হালকা পরিমাণে মানে ভাপ দিয়ে নেয়। আমি কিন্তু কাঁচা কাঁঠালটা সরাসরি আলু মানে ঝোলের মধ্যে দিয়ে কষায় নিলাম। আর এভাবে কিন্তু কাঁচা কাঁঠালটায় মানে সরাসরি রান্না করলে, এভাবে কষায় যদি যেটা ঝোলের তরকারি সেটা এভাবে কষায় রান্না করলে বড় মাছ, গরুর মাংস, মুরগির মাংস যে কোনো কিছু দিয়ে কাঁঠালটা কিন্তু এভাবে ঝোল রান্না করে খাওয়া যায়। আর এভাবে ঝোল রান্না করলে কাঁঠালটার মানে অনেক স্বাদ লাগে, এক কথায় ভাজি চচ্চড়ি যেরকম স্বাদ লাগে তার চেয়ে দ্বিগুণ স্বাদ লাগে এই কাঁঠালের এই ঝোলের তরকারিটা। আমার কাছে তো মনে হয় প্রতি বছরই, এক কথায় আমি প্রতি বছরই কাঁঠালের এই ঝোলের তরকারিটা প্রথমবার আমি রান্না করি। আমি প্রথম দিন যেদিন বাজার থেকে কাঁঠাল নিয়ে আসি সেদিন আগে ঝোলের তরকারিটা রান্না করি, তারপরে আবার যখন নিয়ে আসি তখন চচ্চড়ি আর ভাজি খাই। তো এই যে কথা বলতে বলতে আমার রান্নাটা শেষ হয়ে গেল, মানে আমার রান্নাটা কমপ্লিট। এখন